দেখেন মাশাআল্লাহ আমার কত কাঁচামরিচ ধরছে, মাশাআল্লাহ কাঁচামরিচের গাছ ভর্তি, মাশাআল্লাহ। তো আজকে ছোট্ট একটা গার্ডেন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের সবার সাথে। দেখাবো কি সুন্দর দেখেন চেরি টমেটো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এদিকে আমার কচু শাক গাছ আছে, বড় বড় কচু শাক হয়ে গেছে, এগুলো কাটার সময় হয়ে গেছে, আমি কাটবো ইনশাল্লাহ। সো গার্ডেনের ভিতরে ঢুকি, মেইন গার্ডেনে। চেরি টমেটোগুলো পাকা শুরু হয়ে গেছে, অনেক চেরি টমেটো ধরছে। আমি কিছু তুলে নিয়ে গেছি, কালকে গাছের শসা দিয়ে সালাদ বানাইছি, খুবই মজা লাগছে। শিম গাছে তো অজস্র ফুল আসছে, এই যে আমার শিম কিন্তু ধরেও গেছে। যে এখানে বেগুন, অনেক বেগুন বের হয়েছে, সাদা বেগুন, পার্পল বেগুন, এই যে অনেক বেগুন বের হয়েছে মাশাআল্লাহ। দেশি বেগুনও বের হয়েছে, এই যে এগুলো দেশি বেগুন, এগুলো সব দেশি বেগুন। ওইদিকেও আছে পার্পল কালারের অনেক বেগুন বের হয়েছে। এটা তো চিপের ভিতর দিয়ে আটকে গেছে, হায় আল্লাহ, চিপের মধ্যে আটকে গেছে, হায় আল্লাহ, এটা চিপায় আটকি চাপ খাইয়েছে। যেদিকেও আছে আরো। আপনাদেরকে কাঁচামরিচ দেখাই, আমার কত কাঁচামরিচ হয়েছে মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর লাগে। এই একটা গাছে কি পরিমাণ কাঁচামরিচ হয়েছে, কাঁচামরিচ হয়ে ভর্তি হয়ে গেছে। জি, এটা আর একটা গাছ, এটা তো ভারে ব্রোকেন হয়ে যাচ্ছে কাঁচামরিচের ভারে। দেখেন কত কাঁচামরিচ, এটা তো সেম থিং, সব কাঁচামরিচ। এটা তো সেম থিং, এইটা দেখাই আপনাদেরকে, দেখেন কি পরিমাণ কাঁচামরিচ, মানে পাতা দেখা যাচ্ছে না, শুধু কাঁচামরিচ আর কাঁচামরিচ। দেখেন কাঁচামরিচের ভারে গাছ মানে ভারে ব্রোকেন হয়ে যাচ্ছে, এত একদম টপ টু বটম, পুরা নিচের থেকে উপর পর্যন্ত সব কাঁচামরিচ। এগুলো আবার ডিফারেন্ট টাইপের কাঁচামরিচ, এগুলো উপরের দিকে উঠানো, কিন্তু এগুলো আমাদের ইন্ডিয়ান দোকান থেকে আনি, যে ওই টাইপের মরিচের মতো অনেকটা, কিন্তু এগুলো অনেক ঝাল। ওই দিকেও আছে আমার, যে এদিকে অনেক কাঁচামরিচ ধরছে, এগুলো চেরি কাঁচামরিচ। এদিকে একটা, এদিকেও কিছু বেগুন ধরছে, এই যে এবার আসি আপনাদেরকে লাউ দেখায় আমার। দেখেন মাশাআল্লাহ মাচা ভর্তি লাউ। আমার লাউগুলো হারভেস্টিং করার টাইম হয়ে যাচ্ছে, আমি হারভেস্টিং করব কোনো একদিন, এর ভিতরে যে কোনো একদিন হারভেস্টিং করব, যেদিন করব আপনাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট আমার জুলাই মাসের গার্ডেন আপডেট দিচ্ছি। গার্ডেনের জুলাই মান্থে এখন আমার গার্ডেনে পরিপূর্ণ হয়ে মাশাআল্লাহ ভরে গেছে। সো আমি ওই গার্ডেনের আপডেটটাই দিচ্ছি। কি সুন্দর লাগে কাঁচামরিচগুলো দেখতে, এটা তো পুরো ভারে ব্রোকেন হয়ে যাচ্ছে। অনেক কাঁচামরিচ, অনেক কাঁচামরিচ মাশাআল্লাহ। এই বেগুনটা কিন্তু অনেক মজা খেতে, আর দেশি বেগুন তো সেটা তো অনেক মজা। আমি কালকে বাসায় নিয়ে গিয়ে শুটকি দিয়ে রান্না করছি। এই দেশি বেগুন এইটা আর পার্পল এইটা হোয়াইট, তিনোটা মিক্সড করে আমি শুটকি দিয়ে রান্না করছি, অনেক মজা লাগছে। তো দেখেন আমার মাচা ভর্তি মাশাআল্লাহ লাউ, কি যে সুন্দর লাগে। দেশি লাউ ঝুলতেছে, আমি এখানে একটা বীজের জন্য রাখবো চিন্তা করতেছি, এইটা বীজের জন্য রেখে দিব। এটা দেখেন আমার গার্ডেনে এই দুইটা কেমন, এটা ডিফারেন্ট টাইপের লাউ, এগুলো এগুলোর নাম দিছি আমি সল্টু বল্টু।
এই যে একটু বেকা তেরা হয়েছে তো, এটা আমি বীজের জন্য রেখে দিব। এটার চেহারা শুরুটা এত সুন্দর না, তো এখন এটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। দেখেন এটা কত বড় হয়েছে মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে এটা। লাউ ঝুলতেছে, কি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে না? মাচা ভর্তি লাউ। এটা ধুন্দুল গাছ, আই থিঙ্ক ধুন্দুলের ঝিঙা ফুল আসছে, আমি জানি না। আর শিম গাছে তো আমার ফুল এসে গেছে, এই যে শিম, শিম বাইরে কিন্তু ধরছো। এগুলো বেগুন গাছ, এগুলো আমি নিজে চারা করে লাগাইছি। বরবটি শিমও ধরছে, এই যে বরবটি শিম, এটা একটু ডিফারেন্ট টাইপের বরবটি শিম। চেরি টমেটো অনেক ধরছে, অনেক অনেক চেরি টমেটো ধরছে, যে পাকা শুরু হয়ে গেছে। কচু শাক এক বেলা খাওয়া যাবে, বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে দেখেন কত শিমের ফুল আসছে, আমি শুধু দেখাই শিমের ফুলগুলো, আমি শুধু দেখাই। এই যে দেখেন কত শিমের ফুল আসছে, এই যে সব শিমের ফুল এগুলো। এই যে এখান দিয়ে এই যে বরবটি শিম এখানেও ধরছে, বরবটি শিম। কোথায় দিয়ে জানি শিম দেখছিলাম। পিঁপড়ে ধরে গাছের মধ্যে, অনেক পিঁপড়ে ধরে, পিঁপড়ে খেয়ে ফেলে। এখানে কোন দিক দিয়ে জানি আমি শিম দেখছিলাম, খেয়ে ফেলছে। কি সুন্দর হয়েছে আমার গাছগুলো মাশাআল্লাহ। কালকে রাত্রে অনেক রেইন হয়েছে আমাদের এখানে। এই যে দেখেন শিম ধরছে, যে উপরেও ধরছে, এগুলো সব শিম, শিম গাছে ফুল এসে গেছে। করল্লা দেখেন, করল্লা দেখায় আপনাদেরকে, এই দেখেন করল্লা মাশাআল্লাহ। আজকে তো জুলাই 17, তো জুলাই 17-এ মাশাআল্লাহ আমার গার্ডেন আপডেট দিচ্ছি আপনাদেরকে। অনেকগুলো লাউ কাটার সময় হয়ে গেছে, সো লাউগুলো কাটবো আমি। যখন হারভেস্টিং করব আপনাদের সাথে শেয়ার করব লাউগুলো যখন কাটবো। 2-1 দিনের ভিতর আমি মেবি হয়তো লাউগুলো কেটে ফেলবো। আমি আজকে জাস্ট একটা গার্ডেনের আপডেট দিচ্ছি। আজকে জুলাই 17, 2024। আমার সব শিম গাছে ফুল চলে আসছে, শিম ধরাও শুরু হয়ে গেছে, ধরছেও। এই যে এগুলো লাল শিম, সবুজগুলো ধরছে, উপরেরগুলো, ওগুলো সবুজগুলো। অনেক রোদ বাইরে, অনেক গরম বাইরে, এখন 100 ডিগ্রি দেখাচ্ছে আমাদের নিজের স্থিতে। এত গরম পড়তেছে, ফিলস লাইক তো আরো বেশি হবে। এখন টেম্পারেচার দেখাইতেছে 100 শো করতেছে টেম্পারেচার, ফিলস লাইক আরো বেশি হবে। খুব হিট ওয়েভ যাচ্ছে। আমি আজকে পানি দেওয়া হয়নি, তো আমার হাজব্যান্ড স্প্রিংকলারে পানি অন করে দিচ্ছে। তো এইটাই আমার আজকে একটা ছোট্ট ভিডিও ছিল, আপনাদের সাথে আমার গার্ডেনের আপডেটটা শেয়ার করলাম। ওইদিকে আমার কিছু গাছ আছে, ওগুলো একটু দেখাই। এগুলো তো জাস্ট আমার কচু গাছ, শশা গাছ। শশা কিন্তু ধরছে আমার, আমি 2-3 এর ভিতরে কিছু পাড়ি নিয়ে গেছি। যে দেখেন শশা কি সুন্দর, এই যে শশা বের হচ্ছে। এগুলো কিন্তু খেতে অনেক মজা, ভিতরে ভিতরে আরও আছে, ওই যে বের হচ্ছে। আমি কালকে কয়েকটা কেটে নিয়ে গেছি। তো এখানে কাঁচামরিচগুলো দেখেন কত সুন্দর কাঁচামরিচ, এগুলো এটার বীজ রাখবো আমি। এই কাঁচামরিচটা অনেক ভালো হয়, বেশি ধরে, এটা একদম খুব হয়। বাতাস হয়ে দেখা আমার মরিচ গাছ ফেলে দিচ্ছে, আয় হায়। এটা আমার বোম্বাইয়া মরিচ গাছ, এটা আমার নাগা চিলি, বাতাসে পড়ে গেছে। এটা আরো 3 বছর আগে নাগা চিলি, এটা আমার 2021-এর। এই যে নাগা চিলি বের হয়েছে আমার। ওগুলো পাট শাক গাছ আমার। এটা আমার লেবু গাছ। আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি
এখানে নিচে কি এসে বলেন তো আপনারা, দেখি গ্যাস করতে পারেন নাকি। বাইরে যে করা রোদ, তা আমি বলি কি এখন দেশের থেকে শুটকি আনা হয় না, খাওয়া হয় না, আবার দেশে কি ফরমালিন দেয় না কি দেয়। সো আমি নিজে হাতে শুটকি করছি। দেখেন বড় বড় চিংড়ি মাছ কিনে এনে এগুলোকে আমি কি করছি, ড্রাই করতে দিয়ে দিচ্ছি। আজকে 2 দিনের রোদে অলমোস্ট ড্রাই হয়ে গেছে, রেডি হয়ে গেছে শুটকিগুলো প্রায় অলমোস্ট। এদিকে কিছু দিচ্ছি, এদিকেও কিছু দিচ্ছি আমি, এই যে এদিকেও কিছু দিচ্ছি। দেখেন কি সুন্দর চিংড়ি শুটকি হয়ে গেছে। অনেকেই ইচা শুটকি বলে, চিংড়ি শুটকি বা ইচা শুটকি হোয়াটএভার, একদম মশমশা হয়ে গেছে। সো এটা আমি একটু কাভার করে দিছি যাতে ধুলোবালি না পড়ে বা ফ্লাইট লাই না বসে, একটু কাভার করে দিছি। অনেক রোদ বাইরে। সো এদিকের গাছগুলো দেখাই। এদিকের গাছগুলো হচ্ছে আমার শিম গাছ, ওইদিকে কিছু আছে, এদিকেও আছে। এগুলো হচ্ছে শিম গাছ আমার, এগুলো আমাদের দেশি শিম। এখানে এগুলো বরবটি গাছ, বরবটিও ধরছে। এই যে সুন্দর বরবটি ধরছে, কি সুন্দর লাগে। এই যে দেখেন থোকায় থোকায় বরবটি, মাশাআল্লাহ। জুলাই মাসে এখন আমার মানে একদম ভরে গেছে আমার এভরিথিং, ফুলে ফলে ভরে গেছে আমার। এই যে এখানে এটা হচ্ছে যে পামকিন গাছ, মিষ্টি কুমড়া গাছ। এটা মিষ্টি কুমড়া এখনো ধরে নেই, বাট গাছ এখানে আমি একটা বড় পটে দিচ্ছি, একটা বড় একটা গার্বেজ বিনের পটে দিচ্ছি আমি। তো এখানে মাচার মধ্যে তুলে দিচ্ছি এটা আমি। এই যে শিম গাছ এখানেও ফুল এসে গেছে, এগুলো টার্লি ধরে। সো এটা হচ্ছে আমার পিয়ার গাছ, এটা আমার পিয়ার গাছ। এবার অনেকগুলো পিয়ার ধরছিল, মানে সব স্কল খেয়ে ফেলছে আর ফুল ঝরে গেছে। শেষ পর্যন্ত শুধু এই একটা পিয়ার টিকছে আমার, এই একটা পিয়ারই আছে। সো এই যে মেইন গার্ডেন এটা। দেখেন কত চেরি টমেটো ধরছে ভিতরে ভিতরে, সব চেরি টমেটো পেকে যাচ্ছে। এখন যে গরম পড়তেছে, গরমে সব পেকে গেছে লাল হয়ে, অনেক চেরি টমেটো ধরছে। মরিচ তো আর মরিচ এত ধরা ধরছে, মরিচের ভারে গাছ বাঁকা হয়ে হেলে গেছে পুরা। এই যে এগুলো সব মরিচ। সো আমার ভিডিওটা এখানে আমি ডান করে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।